আজকের পৃথিবী গঠনের যে নিয়মতন্ত্র, আজকের পৃথিবী পরিচালনার যে টেকনোলজি, যে মেথড, যে কনস্টিটিউশন, এই নিয়মতান্ত্রিক যত পদ্ধতির উত্থান মানব জাতির নিকট উপবিষ্ট হয়েছে, কোনোটাই মানবতার কোনো কল্যাণ বয়ে আনেনি। কোনোটার দ্বারাই প্রকৃত অর্থেই জাতি কখনো উপকৃত হয়নি। মূল মানবতার একমাত্র বাহন হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে কেন নাজিল করলেন আমাদের মধ্যে? কেন এতগুলো ঐশী গ্রন্থ থাকার পরেও কোরআনুল কারীম আমাদের কাছে অবতীর্ণ হলো? কি এই গ্রন্থের কারুকাজ? এই গ্রন্থটাকে আমরা অনেকেই দেখেছি, অনেকেই বাড়িতে রেখেছি, কিন্তু এটা উপলব্ধি হয়তো আমরা অনেকে আজও করিনি। যার কারণে একটা মানুষকে যে কোরআন দিয়েই চরিত্রবান হতে হবে, এটা আমরা কেউ ভাবি না। আজকে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন কাব্যিক, বিভিন্ন ঔপন্যাসিক যে গ্রন্থগুলো রচনা করে, আমরা মনে করি এটাই আমাদের পথের রাহাবার। আমরা মনে করি এই গ্রন্থগুলো হয়তো সমাজের কল্যাণকর, আমরা মনে করি এই বইগুলো হয়তো মানব জাতির জন্য উপকারী বই। কিন্তু না, পৃথিবীতে যত বই ছাপানো হচ্ছে শিক্ষার নামে করে, এটা মানুষের পুঁথিগত জ্ঞানের সমৃদ্ধি করলেও মানুষের নৈতিকতা, মানুষের মূল্যবোধের কোনো উন্নয়ন করতে পারেনি। বিশ্বের যত জ্ঞান, যত উন্নয়ন, শিক্ষার যত জনস্রোত আজকের গোটা পৃথিবীতে চলছে, এটা শিক্ষার অবকাঠামোর উন্নয়ন করেছে, শিক্ষা পদ্ধতির উন্নয়ন করেছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্রের কোনো উন্নয়ন করেনি। ঠিক কিনা? টেকনোলজি বেড়ে গেছে শিক্ষার, ডিজিটাল পদ্ধতিতে আজকে ক্লাস নেওয়া হচ্ছে, আজকে জুমের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, আজকে প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। তাহলে শিক্ষার উন্নয়ন এদেশে ঘটেছে, শিক্ষার পদ্ধতির উন্নয়ন ঘটেছে, কিন্তু মানুষের চরিত্রের পরিবর্তন ঘটেনি। মানুষ আরো নিম্ন থেকে নিম্নতর পশুতে রূপান্তর হচ্ছে দিন দিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করলেন অসভ্য একটা জাতিকে সভ্যতার আলো দেখানোর জন্য, অজ্ঞতা সম্পূর্ণ একটা জাতিকে প্রকৃত জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনসিলা ফীহিল কোরআন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এখানে আল্লাহ তাআলা 3টা কারণ বলেছেন। এক, হুদাল লিন্নাস, এটা হলো পৃথিবীর যত মানুষ আছে, গাইডলাইন ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, নট অনলি মুসলিম। আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক, ও বাইয়িনাতিম মিনাল হুদা, এই পথের চূড়ান্ত ব্যাখ্যাকারী। পথটা কেমন, এর ব্যাখ্যাটা হিসাবেও কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, ও বাইয়িনাতিম মিনাল হুদা, স্পষ্ট ব্যাখ্যা নিয়ে। অল ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। তাহলে রমজানে কোরআন নাজিল হয়েছে মৌলিক কারণ: 1, মানব জাতির জন্য হেদায়েত; 2, হেদায়েতের সুস্পষ্ট ব্যাখ্যা; 3, সত্য ও মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে। আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে, সূরা ফুরকান, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য যেটা করে। পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকান। আল্লাহ তাআলা কোরআনকে আরো কেন অবতীর্ণ করেছেন? সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 82 আল্লাহ বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাআ,
আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, মা হুয়া শিফা, এটা হলো আমাদের জন্য আরোগ্য, মুমিনদের জন্য এটা হলো আরোগ্য। মানুষ পাপ করতে করতে, অপরাধ করতে করতে, অপকর্মে লিপ্ত হতে হতে যখন বিপদগ্রস্ত হয়ে গেছে, কোরআন তাকে আশ্বাস দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি হতাশিত হইও না, তুমি চিন্তান্বিত হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি তোমাদের অতীতের গুনাহ খাতা মাফ করব। এই বারবার কোরআন আমাদেরকে আশার আলো দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এটা হলো রোগের আরোগ্য। আজকের পৃথিবীতে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের সঙ্গে অনেক কথোপকথন করে, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করে, সকালে কেমন লাগে, বিকেলে কেমন লাগে, ব্যথাটা যখন ওঠে তখন কেমন লাগে, এরপর আপনার খাওয়ার আগে কেমন লাগে, খাওয়ার পরে কেমন লাগে। একজন ডাক্তার একটা রোগীর প্রেসক্রিপশন দেওয়ার আগে তার সঙ্গে কিছু কথোপকথন করে, কিছু কথা বলে, এটাকে বলা হয় কেস টেকিং। কেস টেকিং, যে লোকটার মেডিসিন দেওয়ার আগে তার রোগ নিয়ে বিশ্লেষণ করা। ডাক্তার যদি কনফিউজ হয়, ডাক্তার যদি কোনো বিষয়ে সন্দিহান হয়, তখন ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রেসক্রিপশন দিব, তার আগে শর্ত হলো 4টা পরীক্ষা করে নিয়ে আসে। এমনটা হয় না? প্রেসক্রিপশন দেয় না, তার আগে ছোট্ট একটা কাগজে কিছু লিখে দেয়, নিউরিন পরীক্ষা করেন, রক্তের এই বিষয়গুলো পরীক্ষা করেন, ডায়াবেটিস পরীক্ষা করেন, প্রস্রাব পরীক্ষা করেন, পায়খানা পরীক্ষা করেন, এটা দিয়ে কোনো ডায়াগনস্টিক সেন্টারে আপনাকে পাঠিয়ে দেয়। এরপর ডাক্তার ওই ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট যখন আবার সাবমিট করা হয় সন্ধ্যার সময় বা বিকেলবেলা ওখান থেকে আসার পর, এরপর ডাক্তার আপনার প্রেসক্রিপশন লেখে যে রোগীর সমস্যা কি, এই সমস্যার সমাধানটা কি। মানুষ অসুস্থ হবে বলতে তার ঈমান রোগাক্রান্ত হবে, শয়তান তার ঈমানকে কুলুষিত করবে, এটা আল্লাহ তাআলা জানতেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে মুক্তির উপায় কি, রোগ থেকে মুক্তির উপাত্তটা কি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা ছাড়াই, আমাদের কোনো ডায়াগনোসিস সেন্টারে পাঠানো ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছেন, যে প্রেসক্রিপশন একটা মুনাফিককে, একটা অসভ্য মানুষকে সভ্যতার আলো দেখাতে সক্ষম। আমরা দেখতে পাই যে মানুষগুলো মদের রোগে আক্রান্ত ছিল, মদ খেত, তারা নিজেরা মাতাল ছিল, কোরআনের আয়াত তাদের এই রোগকে এমন ভাবে দুর্বৃত করেছে। সহিহ বুখারী তাফসীর অধ্যায়, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় তোমাদের জন্য হারাম করেছি আমি আল্লাহ মদকে, জুয়াকে। একজন সাহাবী বলেন এই আয়াত যখন মদিনাতে অবতীর্ণ হলো তখন একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলল, হে মদিনার লোকেরা, তোমাদের জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। এই বাক্য যখন তাদের কর্ণ কুঠিরে পৌঁছল, যারা মদ খেয়েছিল তারা হাত মুখে ঢুকে মদ বমি করে ফেলে দিয়েছে। যাদের হাতে ছিল তারা মদের গ্লাসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, যারা মুখে দিয়েছিল তারা কুলি করে ফেলেছে। এটার বাস্তবতা যেমন মদিনাবাসীরা ভোগ করেছে, আজও যদি মানুষ কোরআন থেকে শিক্ষা নিত তাহলে এই জাতির চরিত্রের অনেক পরিবর্তন হয়ে যেত। আজকে কোরআন আমাদের কোনো রোগ দূর করতে পারতেছে না। আপনি অসুস্থ, আপনার জ্বর প্যারাসিটামল খেলে দূর হয়। আচ্ছা, প্যারাসিটামলের থেকে কি কোরআনের দাম অনেক বেশি না, মান অনেক বেশি না? তাহলে একটা জ্বরের ওষুধ যদি একটা প্যারাসিটামল, এরপর একটা এইচ প্লাস খেয়ে, সাধারণ একটা ওষুধ খেয়ে ভালো হয়, তাহলে আমাদের ঈমান কোরআন পড়ে শক্তিশালী হয় না কেন? আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 2,
আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তো তারাই যারা আল্লাহর কথা স্মরণ করলেই তাদের অন্তর কেঁপে ওঠে, ভয়ে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আল্লাহ তাআলা আয়াত যখন তারা পাঠ করে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। কোরআন পড়লে তো ঈমান বাড়ার কথা, কোরআন পড়লে তো কোরআনের তেলাওয়াত শুনলে তো ঈমান বাড়ার কথা। এজন্য কাফেররা কোরআন শুনতে দিত না। সূরা হামিম সেজদা অধ্যায় 41 আয়াত 26, ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা কোরআন শোনো না, তোমরা কোরআন শোনো না। ওয়াল গাউফ, তোমরা গন্ডগোল করো, চিল্লাচিল্লি করো, তাহলেই তোমরা সফল হবে। তাহলে কাফেররা কোরআন শুনতে কেন দিত না? কেননা কোরআন মানুষকে পরিবর্তন করত। আজকের বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা অনেক বেশি। আপনাকে আমি 3টা রেশিও দিচ্ছি যে মক্কার থেকে বাংলাদেশের কি কি পরিমাণ বেশি ছিল রাসূলের যুগের থেকে। আচ্ছা বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত কোরআনের কপি ছিল আজকে বাংলাদেশে তার থেকে কম না বেশি? এ কথা বিশ্বাস মানেন কি না? রাসূলের সময়ে যত কপি কোরআন ছিল এর চেয়ে বাংলাদেশে কোরআনের কপির সংখ্যা অনেক বেশি। 2 নম্বর প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনের যতজন শিক্ষক ছিল, রাসূলের যুগে কোরআন পড়ার যতগুলো পদ্ধতি ছিল, আজকে বাংলাদেশে ওই পদ্ধতির সংখ্যা বেড়েছে না কমেছে? অনেক বেড়েছে। রাসূলের যুগে বিশেষ পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, ডিজিটাল পদ্ধতি, নুরানি পদ্ধতি কিছুই ছিল না। এরপরেও তারা অল্প লোক দিয়ে হলেও কোরআনের সঠিক পঠনটা মানুষকে পড়িয়েছিল। তাহলে বোঝা গেল রাসূলের থেকেও বাংলাদেশে কোরআন পড়ার পদ্ধতির সংখ্যা বেড়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআনের যত হাফেজ ছিল বাংলাদেশে এর চেয়ে কম না বেশি হাফেজ আছে? ধরে নিলাম বিদায় হজের ভাষণে 1,25,000 সাহাবী এই ভাষণ শুনেছেন। সবাই যদি হাফেজ হয়ে যায়, এরপরেও ওই হাফেজের তুলনায় বাংলাদেশে হাফেজের সংখ্যা অনেক গুণ বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোরআনের সংখ্যার চেয়ে বাংলাদেশের কোরআনের সংখ্যা বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোরআন পড়ার পদ্ধতির থেকে বাংলাদেশের মানুষকে কোরআন পড়ার পদ্ধতির সংখ্যা বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হাফেজের চেয়ে বাংলাদেশের কোরআনের হাফেজের সংখ্যা বেড়ে গেছে। তাহলে কি বাংলাদেশের পরিবর্তন রাসূলের যুগের থেকে বেশি হওয়ার দরকার কিনা? যুক্তিগত দিক থেকে তো বেশি হওয়ার দরকার। কিন্তু বাংলাদেশে ধর্ষণের পরিমাণ বাড়ছে না কমছে? জিনার পরিমাণ বাড়ছে না কমছে? অন্যায় অপরাধ বাড়ছে না কমছে? দিন দিন সবকিছু বেড়ে যাচ্ছে। মানুষের নৈতিকতা, মানুষের মূল্যবোধ, মানুষের স্বাভাবিক কমন সেন্স আজকে দিন দিন উঠে যাচ্ছে। এর কারণ কি? কারণ হলো কোরআন দিয়ে আমরা নিজের জীবনকে গঠন করতে পারিনি। আজকে যদি মানুষ কোরআন দিয়ে তার চরিত্রকে গঠন করত, এই মানুষটা পৃথিবীতে আদর্শে মানুষে পরিবর্তন হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখুন, কোরআন সলিউশন ফর এভরিথিং, সবকিছুর জন্য কোরআন সমাধান। এমন কোন বিষয় বলেন যা কোরআনে নেই? এমন কোন সমস্যা বলেন যা কোরআনে নেই? এক, আপনার চরিত্র কেমন হবে? চরিত্রটা কেমন হবে কোরআন বলে দিচ্ছে আপনার চরিত্র কেমন হবে। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আল্লাহ রাসূল হলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সূরা আহজাব অধ্যায় 33
আয়াত 21 আল্লাহ বলতেছে রাসূলের মধ্যে উত্তম চরিত্র রয়েছে। সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র সর্বোত্তম। তাহলে কোরআন কি ধরনের চরিত্র গঠন করবে এর কথা বলে দিচ্ছে। 2 নম্বর প্রশ্ন, আমরা সবসময় সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? কোরআন বলে দিচ্ছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 70 ওয়াকুলু কওলান সাদীদা, সর্বদা সত্য কথা বলো। কোরআন বলছে আগে অন্যকে সংশোধন করবে না, আগে ব্যক্তিকে করবে। কোরআনের সমাধান দিচ্ছে সূরা সাফ অধ্যায় 61 আয়াত 2 আল্লাহ বলছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যে নিজেরা মানো না। সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6 আল্লাহ বলছে কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও। আসুন, পরিবারে কিভাবে আমি পারিবারিক জীবন অতিবাহিত করব, কোরআনের সমাধান দিয়ে বলছে সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 6 ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রতিটি বিষয় কোরআন দিয়ে যে মানুষকে গড়া সম্ভব, আমি আপনাদেরকে কিছু নোট কোরআন থেকে দিতে চাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে আজকে পৃথিবীতে মানুষ পিতামাতাকে আলাদা করে দিচ্ছে। আজকে পিতামাতার হক মানুষ আদায় করে না, অথচ আল্লাহ তাআলা এর সমাধান কোরআনে দিয়ে দিয়েছে। সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত 23 ও 24 আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করো, সদাচরণ করো। আজকে নারী পুরুষের সম অধিকার, কে আগে কে পিছে, এই আগে পিছের সংখ্যাগরিষ্ঠতা মানুষ দিয়ে চূড়ান্ত সত্য বিশ্লেষণ হয় না, বরং চূড়ান্ত সত্য বিশ্লেষণ হবে কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 34 আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষকে কর্তৃত্ব করতে বলেছে নারীদের উপর। প্রতিটি বিষয় কোরআন আমাদের ফয়সালা দিয়েছে, কোনো মানুষের ফয়সালার দরকার নেই, কোন পার্লামেন্টের ফয়সালার দরকার নেই। কোরআনের ফয়সালা আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা কিনা। কোরআন যে ফয়সালাটা দিয়েছে এই ফয়সালার বাইরে আর কোন ফয়সালা মানব জাতির জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে কোরসিন কালেও পারে না। কেন? পৃথিবীর সব গ্রন্থ ভুলে ভরা, উইদাউট কোরআন পৃথিবীর সব গ্রন্থ ভুলে ভরা। এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থে ভুল ধরা পড়েনি, এমন কোন গ্রন্থ নেই। এমনকি বাংলাদেশের সংবিধানের বাইরে নয়, সংশোধনী করতে হয় প্রবলেম থাকার কারণে কিনা, সমস্যার জন্যই সমাধান করতে হয়। একটা ৫৬,০০০ বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্র পরিবর্তনের জন্য কতবার যে সংশোধন করতে হয় একটা বিধানকে, অথচ গোটা বিশ্বের মানবতাকে এক আদর্শের দিকে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ১৪৫০ বছর আগে কোরআন নাজিল করার পর আল্লাহ সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, একটা শব্দ পরিবর্তন করার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো উইদাউট ডাউটফুল, একেবারেই সন্দেহে মুক্ত। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 2 যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে তোমাদের কোনো সন্দেহ নেই। এটা আমাদেরকে চরিত্রবান করার জন্য এসেছে, আমাদেরকে আদর্শ মানুষ করার জন্য এসেছে। আজকে আমাদের নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, এক ব্যক্তির সঙ্গে আর এক ব্যক্তির সম্পর্ক ঠিক নেই। কিরকম সম্পর্ক হবে কোরআন বলে দিচ্ছে। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134 আল্লাহ বলতেছে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়া আফিনা আনিন নাস, তোমরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করো, ওয়া আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দাও। এটা হলো আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনের উপায়। ওয়া আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করো, ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগকে নিয়ন্ত্রণ করো। আজকের পৃথিবীতে যত মারামারি এর মূলে হলো রাগ।
যত মারামারি এর মূলে হলো মানুষকে ক্ষমা না করা। দেখুন আমরা একটা দোয়া এই তো লাইলাতুল কদরের রাতগুলোতে পড়লাম, সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। 3টা বাক্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে ক্ষমা করতে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আপনি বাসেন না কেন? আপনি বাসেন না কেন? ক্ষমা করতে ভালো, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। ওয়া তুহিব্বুল আফওয়া, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আজকে মানুষ ক্ষমা করতে ভালোবাসে না। আপনার সন্তানকে কেউ চড় মেরেছে, আপনার সন্তানকে কেউ আঘাত করেছে, হয়তো পাটা ভেঙে গেছে, হয়তো হাতটা ভেঙে গেছে, আপনি পাল্টা তার উপর আক্রমণ শুরু করে বললেন। কারো গরু আপনার ক্ষেত খেয়ে ফেলেছে, আপনি তার উপর পাল্টা আঘাত শুরু করলেন। অল কাযিমিনাল গায়য, আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। অথচ আল্লাহ ক্ষমাশীল। ও তুহিব্বুল আফওয়া। দেখুন আজকে যদি মানুষ অপরাধ করে, মানুষ যদি পাপ করে, মানুষ যদি কারো অন্যায় করে, আর যদি বলা হয় ভাই ছেলেটা অপরাধ করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন, লোকটা বলবে না 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 না, আমি লোকটাকে ক্ষমা করব না। এলাকার মেম্বার এসে বলতেছে ভাই লোকটাকে ক্ষমা করুন না, ভুল হয়ে গেছে, বলতেছে না ওকে মরার আগের দিন পর্যন্ত ক্ষমা করব না। এই যে মানসিকতা আমাদের। এলাকার উপজেলা চেয়ারম্যান এসে বলতেছে ক্ষমা করেন লোকটাকে, ওই লোকটা বলতেছে না আমি মরা পর্যন্ত তাকে ক্ষমা করব না। আর আল্লাহ বলতেছে তুহিব্বুল আফওয়া, আমি আল্লাহ ক্ষমা যে করে দেই এটাকেই ভালোবাসি। তার মানে অপরাধী আল্লাহকে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গেই বলেন আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, সৃষ্টিকর্তা আছে, যে তাকে ক্ষমা করতে পারে, যে তাকে শাস্তি দিতে পারে। ফেরেশতারা বলে হ্যাঁ আল্লাহ, লোকটা তো জেনেই তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার পাপী বান্দার পাপকে মাফ করে দিলাম। তো তুহিব্বুল আফওয়া, আল্লাহ ক্ষমাকে ভালোবাসে। আজকে আপনার ভাইয়ের সঙ্গে আপনি কতদিন কথা বলেন না, আপনার বড় ভাইয়ের সঙ্গে আপনি কতদিন কথা বলেন না, আপনার প্রতিবেশীর সঙ্গে আপনি কতদিন কথা বলেন না, একজন আর একজনের বাড়িতে কতদিন যাতায়াত করেন না, একবার চিন্তা করে দেখুন তো। আর আল্লাহ বলতেছে তুহিব্বুল আফওয়া, আমি ক্ষমাকেই ভালোবাসি। কি হবে এক ঈদের মাঠে এত মানুষ জড়ো হয়ে যদি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন না থাকে, নিজেদের মধ্যে যদি ঐক্যবদ্ধতা না থাকে, তাহলে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কি লাভ? কি লাভ? সব বন্ধনকে, সব রাগকে, সব জটিলতাকে, সব এই ধরনের মানসিকতাকে দূরীভূত করতে হবে। কোরআন বলতেছে ওয়াল কাযিমিনাল গায়য, নিজের রাগকে নিয়ন্ত্রণ করেন। ওয়া আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি মানুষের উপর দয়া করে আসমানবাসী তার উপর দয়া করে। তাহলে আমি মানুষকে দয়া করলে আমার উপর দয়া কে করবে? আল্লাহ করবে। প্রতিবেশীর একটা অন্যায় দেখেছেন, ওটা গোটা গ্রাম প্রকাশ করতেছেন কেন? গোটা এলাকা প্রকাশ করতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেউ যদি কারো একটা পাপকে গোপন করতে পারে, ঢেকে রাখতে পারে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে মানুষের সামনে ঢেকে রাখবেন, ঢেকে রাখবেন। সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, এজন্য আমাদের উচিত পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করা। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে দেখুন ফিলিস্তিনের কি অবস্থা, মুসলমান কিভাবে নির্যাতিত হচ্ছে, একটার পর একটা। এই গাজা, এই ফিলিস্তিন, একটার পর একটা নীল নকশা বাস্তবায়ন হচ্ছে গোটা বিশ্বে। আর আপনি আমি মুসলমান, আমাদের মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন নেই। কোরআন আমাদের ভ্রাতৃত্ব বন্ধন শেখাচ্ছে। এরপর আমাদের
অর্থনৈতিক জীবন কেমন হবে? আল্লাহ তাআলা বলে দিচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 75। হে ঈমানদাররা, তোমরা সুদকে ছেড়ে দাও। আজকে আমাদের মুসলমানদের অর্থনীতি সুদযুক্ত অর্থনীতি, আর কোরআনের অর্থনীতি সুদ মুক্ত অর্থনীতি। মুসলমান কোরআন থেকে শিক্ষা নিচ্ছে না, অথচ রমজান কোরআন নাজিল হয়েছে আমাদের জন্য হুদাল লিন্নাস, পথ দেখানোর জন্য, কিন্তু কোরআন আমাদের পরিবর্তন করছে না। সহিহ মুসলিম প্রথম খণ্ড 223 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড ঈমান অধ্যায় 281 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষের সাক্ষী, না হলে কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। আজকে কোরআন দিয়ে যদি আমি আমার জীবনকে, আমি আমার সমাজকে, আমি আমার দেশকে, আমি আমার পৃথিবীকে গঠন করি, কিয়ামতের মাঠে এই কোরআন বলবে, আল্লাহ এই কোরআন দিয়ে জীবন গঠন করেছে, তুমি তার সুপারিশকে আমি তার জন্য সুপারিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কোরআনের সুপারিশকে কবুল করে নেবেন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, বিদায়ের মাস চলে গেল, শাওয়ালের চাঁদ উঠে গেছে, আগামী রমজান আমাদের কাছে আবারও হায়াতি জীবনে, মানে হায়াত দুনিয়ার জীবনে আমরা পাবো কিনা আমরা কেউই কিন্তু বলতে পারবো না। আজকের এই ঈদুল ফিতরের মাঠে আমরা এমন একটা শপথ নিয়ে বাসা থেকে বের হই, এমন একটা শপথ নিয়ে ঈদগার মাঠ থেকে আমরা বাড়ির দিকে রওনা হই, যে আমরা যাতে কোরআন দিয়ে শুধুমাত্র কোরআন দিয়ে এই 3.5 হাত বডিকে গঠন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকে দেখুন অনেক বিষয় কোরআনের রয়েছে, আমি কিছুটা টাচ দেই, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আজকে 2টা দিন আমাদের, এই রকম দিন কিন্তু ঈদের দিনে সহজে আসে না। একই দিনে জুমা, একই দিনে ঈদের দিন। সুবহানাল্লাহ, এটা বান্দার প্রতি আল্লাহর যে কত বড় নিয়ামত, আল্লাহর যে কত বড় রহমত। এই জন্য আর কোরআন নাজিলের মাসে কোরআনের মৌলিক শিক্ষা। আজকে আমাদের দেশে কোরআন মানে মাদ্দের হরফ কিভাবে টানতে হয়, কোরআন মানে ইকফার গুন্না কিভাবে দিতে হয়, কোরআন মানে ইজহারের হরফ 6টি, কোরআন মানে ঈদগাম 2 প্রকার, বেগুন্না বেলাগুন্না, কোরআন মানে মাখরাজ 17টি, কোরআন মানে কলকলার হরফ 5টা। আজকে কোরআন মানে মাখরাজ আর মাদ। আজকের বাংলাদেশে কোরআন মানে কি? মাখরাজ, গুন্না আর মাদ, এছাড়া কোরআনের কোনো কাজ নেই। কার আয়াত টান একালিপ কম হচ্ছে বেশি হচ্ছে, এটা অবশ্যই কোরআনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু এটা সম্পূর্ণ কোরআনের মূল বিষয় নয়। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, গোটা কোরআন আপনি পড়ে দেখুন, গোটা কোরআন অনুবাদ সহ পড়ুন। কোরআন বিশুদ্ধভাবে পড়তে হবে কয়টা আয়াতে আছে? বিশুদ্ধভাবে পড়তে হবে 2-1টা আয়াত। ওরাতিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিলের সহিত পড়ো। অন্য জায়গায় আল্লাহ বলতেছে হক্ক তেলাওয়াতি, তোমরা কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করো। এই 2-1টা আয়াত ছাড়া কোরআনে মৌলিকভাবে বিশুদ্ধভাবে আয়াত অসংখ্য আয়াত নেই। কিন্তু কোরআন বোঝার আয়াত কতগুলো নেবেন? কোরআন বুঝে পড়ার আল্লাহ আদেশ দিচ্ছে, কতগুলো আয়াত নেবেন? আল্লাহ বলছি আফালে ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? আল্লাহ প্রশ্ন করেছে, কেন করো না বাবা, তুমি কেন কাজটা করলে না? আল্লাহ প্রশ্ন করতেছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 85, সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 24, তোমরা কোরআন কেন গবেষণা করো না? সূরা হাসর অধ্যায় 59 আয়াত 21 আল্লাহ বলছে লাওয়াং সাল্লা হাদাল কোরআন আলা জাবাল, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তোমরা দেখতে পেতে পাহাড়টি 2 ভাগে বিচ্ছিন্ন হয়ে যেত আল্লাহর ভয়ে। আল্লাহ বলছে তিল কালাম সাল, আমি উদাহরণ দিয়েছি 1, 2 নাদ্রিবু হালিন নাস, গরু ছাগলের জন্য উদাহরণ আমি দেইনি, নাদ্রিবু হালিন নাস মানুষের জন্য দিয়েছি। 3 লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে আমরা চিন্তা ভাবনা করি। কি চিন্তা করি আমরা কোরআন নিয়ে? কোরআনের চিন্তা শুধু তাবিজ লেখা, কোরআনের চিন্তা শুধু বাবা মারা গেলে, কোরআনের চিন্তা শুধু কেউ অসুস্থ হলে। কোরআন এই জন্য নাজিল হয়নি। আজকে কোরআন না বোঝার কারণে আজকে আমরা কোরআনের গুরুত্ব কেউই বুঝছি না। সূরা কমার অধ্যায় 54 আয়াত 17, 22, 32, 40 আল্লাহ বলতেছে কোরআন বোঝা সহজ করেছে।
অথচ কোরআন আমরা কেউ বোঝার চেষ্টা করি না, কোরআন বোঝার চেষ্টা করি না, যার কারণে কোরআনকে আমরা দেখেছি কেউ চিনিনি। আপনি জানেন এই গ্রন্থটার পাওয়ার কত, এই গ্রন্থটার ক্ষমতা কত, এই গ্রন্থটার শক্তি কত? আজকে আমরা জানি না। এই গ্রন্থটা দিয়ে একটা বিপ্লব সাধন হয়েছিল, এমন একটা যুগ এসেছিল, কবি কাজী নজরুল বলেন, ইসলাম সে তো পরশ মানিক তারেকে পেয়েছ খুঁজি, পরশে যার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। পরশ পেয়ে সোনা হয়ে গিয়েছে। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক উমর। অর্ধ পৃথিবী শাসন করেছে ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমুম ঝরে পড়েছিল কুটির তুমি পড়নি কনুয়ে, ঊর্ধ্বে যারা পড়েছিল তারা তুমি ছিলে খাড়া ভুয়ে। শত প্রলাবন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, সালাম করেছে দূর হতে সব ছুঁইতে পারেনি পদ। এ ছিল কোরআনের সমাজ। আজকে কোরআন না বোঝার কারণে কোরআন দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, আর মেয়ে নর্তকী নাচ দিয়ে ওই অনুষ্ঠান শেষ হয়। আজকে কোরআন দিয়ে জাতীয় সংসদের বক্তব্য শুরু হয়, আর কোরআনের বিরুদ্ধে সুদের আইন, বেপরদার নীতি, সমাজে কোরআনের বিরুদ্ধে হাজারো নিয়মতন্ত্র চালু করা হয়। তাহলে কোরআন আমরা কে বুঝি? রমাজান এসেছে কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা পৃথিবীকে গঠন করার জন্য। আল্লাহ বলতেছে হুদাল্লিন নাস, এটা হলো মানুষের জন্য হুদা। আজকে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে একটা কাগজের মর্যাদাই, যে আমার কাছে একটা কাগজ দিয়েছে, এটা হয়তো আমি পড়ে একটু পর ফালাই দিব, কিন্তু এই কাগজে যদি কোরআনের আয়াত লেখা থাকতো, ওটা যদি মাটিতে উপরে থাকতো, আমি তুলে মসজিদে রেখে দিতাম, বালু ঝেড়ে দিতাম। একই পেজে কোরআনের আয়াত থাকার কারণে পেজের দাম বেড়ে গেল কোরআনের হরফ লেখার কারণে। রেহেলের মধ্যে কোরআন আমরা পড়ি, কাঠ অথবা প্লাস্টিকের, কিন্তু কাঠের চেয়ার বা প্লাস্টিকের চেয়ারে যদি আমাদের পা লাগে আমাদের মনে কোনো দুঃখ লাগে না, কিন্তু রেহেলে যদি পা লাগে কষ্ট পাই কি না? বুকে নেই, চুমা খাই। তাহলে কোরআন পড়ার কাজে সহযোগিতার জন্য রেহেলের মর্যাদা বেড়ে গেছে। কোরআন কাপড় দিয়ে মোড়ানো থাকে, ওই কাপড় আমরা পোশাকটা পরি, একই কাপড় কোরআনে মোড়ানো, এই কাপড় আমরা পা দিচ্ছি, যে কোনো জায়গায় ফেলে দিচ্ছি, কত কিছু করতেছি, কোনো অনুভূতিতে আঘাত হয় না। কিন্তু কোরআন দিয়ে, কোরআন মোড়ানো যে কাপড়টা আছে, এটা যদি পায়ে লাগে কলিজায় আঘাত লাগে। তাহলে কাপড়ের মর্যাদা বাড়লো, রেহেলের মর্যাদা বাড়লো, কাগজের মর্যাদা বাড়লো, যাদের উপর কোরআন নাজিল হলো তাদের মর্যাদা দিন দিন কমে যাচ্ছে কেন? হোয়াটস দ্য রিজন? কারণ কি? আমরা কোরআন থেকে অনেক দূরে। আপনি বিশ্বাস করুন, কোরআনের হাফেজ বাড়তে পারে, বাংলাদেশে কোরআনের পদ্ধতি বাড়তে পারে, বাংলাদেশে কোরআনের সংখ্যা বেড়ে যেতে পারে, কিন্তু কোরআন মানা মানুষের সংখ্যা বাংলাদেশে দিন দিন কমে যাচ্ছে। কোরআন বোঝা মানুষের সংখ্যা বাংলাদেশে দিন দিন কমে যাচ্ছে, যার কারণে আমাদের চরিত্রের নৈতিকতার অবক্ষয়। আজকে মা বোনরা আমার আলোচনা শুনছে, কিন্তু মা বোনদের মধ্যে ইসলাম কোথায়? আজকে কতজন মহিলা পর্দা করে, কতজন মহিলার পরিবারে ইসলামী শরীয়ত অনুযায়ী, নিয়মতান্ত্রিকতা অনুযায়ী পরিচালিত হচ্ছে, কতজন স্বামী পারিবারিক জীবনে ইসলাম মানছে, কতজন ব্যক্তি সমাজ জীবনে ইসলাম মানে, কতজন ব্যক্তি রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে, কতজন ব্যক্তি অর্থনৈতিক জীবনে ইসলাম মানে? এর উত্তর হবে আমরা কোরআন মানি না। এজন্য পরিশেষে একটা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের মাঠে, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 30, ওয়াকালাল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলছেন যে ওই দিন, ওয়াকালার রাসূল, ওই দিন বিশ্বনবী বলবে, ইয়া রাব্বি, হে আল্লাহ, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা, আল্লাহ আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল, ওরা কোরআন মানেনি, ছেড়ে দিয়েছে। আজকেও এই আয়াতের ব্যাখ্যা সহ মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআন না বুঝে পড়া। কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি? না বুঝে পড়া। আর একটা ব্যাখ্যা এসেছে, কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআন অনুযায়ী আমল না করা। আজকে এই দুই ব্যাখ্যার মধ্যে আমরা আছি।
কোরআন আমরা না বুঝে পড়ি আর কোরআন অনুযায়ী আমরা আমল করি না। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে স্বপ্নের মধ্যে দেখলেন দুইজন ব্যক্তি তাকে নিয়ে যাচ্ছে। এর একটা ঘটনা ছিল এই যে একজন ব্যক্তিকে চিৎ করে শোয়ানো আছে, তার পাশে বিশাল বড় একটা পাথর নিয়ে একজন দাঁড়িয়ে আছে, পাথরটা মাথায় ছেড়ে দিচ্ছে, মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ফেরেশতা পাথর নিয়ে আসতে না আসতেই মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল, হে ফেরেশতা, হে আমাকে বহনকারী ব্যক্তিরা, বলো এই নির্মম নির্দয় শাস্তি কার হচ্ছে? রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যাচ্ছে। এই মুমূর্ষ মৃত্যু দেখলে কার না খারাপ লাগে? এই যে লঞ্চে অনেক মানুষ মারা গেল না, ফেরার পথে, বাড়ি ফেরার পথে ইচ্ছা ছিল বাবা মা স্বামী স্ত্রী নিজের পরিবারের সঙ্গে ঈদের আনন্দে মিলিত হব, কিন্তু এটা যে তার জীবনের শেষ ভ্রমণ, সে যে বাড়ি ফিরবে না, সে যে পরকালের যাত্রী হয়ে যাবে। সে বাড়ির যাত্রী হয়ে ফিরতেছে আর সে পরকালের যাত্রী হয়ে গেল। কে করেছে? আল্লাহ করতে পারে, আল্লাহ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই নির্মম শাস্তি কার হচ্ছে? তখন বলা হলো এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে রাতের বেলা আল্লাহর কোরআন পড়েনি, কোরআন পড়তো না, আর সকালে দিন যখন হতো তখন কোরআনের কোনো বিধান সে নিজে কখনো মানত না। কিয়ামত পর্যন্ত, মৃত্যুর পর থেকে তার শাস্তি হতে থাকবে এটাই। মৃত্যুর আগ মানে ফায়সালা হওয়ার আগ পর্যন্ত, জান্নাত অথবা জাহান্নাম ফায়সালা হওয়ার আগ পর্যন্ত যে কোরআন পড়ে না এবং কোরআন অনুযায়ী আমল করে না, তার শাস্তি এভাবেই হতে পাবে। কোনো হাদিসে নেই যে কোরআন যারা বিশুদ্ধভাবে পড়ে না তাদেরই শাস্তি হবে, বরং কোরআন দিয়ে যারা নিজেকে গঠন করে না। আসুন আমরা কোরআন বুঝি। আজকের কোরআনের ব্যবহার নিজের মতো হচ্ছে, নিজে যেভাবে পারি কোরআনে ব্যবহার করি। কোরআনের ব্যবহার আতরওয়ালার মতো, আতরওয়ালা। গ্রাম প্রত্যন্ত অঞ্চলে আমরা যখন যাই, অনেক গ্রাম দেখেছি যেখানে কারেন্ট যায়নি, যেখানে ডিসলাইন যায়নি, যেখানে মানুষ একেবারে সাদাসিধে মোবাইল ব্যবহার করে না, অনেক গ্রাম বাংলাদেশে আছে। এইরকম এক গ্রামে এক জামাইয়ের বিয়ে হয়েছে এক উপশহরে, ধরেন ভেলাবাড়া বাজারে। যে জামাই যখন এসেছে একেবারে এই পরিবেশ থেকে সেই রকম গ্রাম্য, তো জামাইকে অনেক আদর করেছে শ্বশুর, বাড়িতে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। সকালবেলা যখন জামাই গোসল করেছে তখন জামাইকে অনেক প্রসাধনী দিয়েছে যেগুলো পুরুষদের জন্য ব্যবহার করা যায়, তো আতরও দিয়েছে তার মধ্যে একটা। জামাই সব কিছু ব্যবহার করেছে, কিন্তু আতর কিভাবে ব্যবহার করতে হয় জামাইয়ের জানা নেই। বারবার আতরের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে, কি জানি কি এটা দিল আমার শ্বশুর, বারবার ভাবতেছে। অনেক চিন্তা ভাবনা করে একেবারেই জামাই কি আর করে, বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে, সব আতর খেয়ে ফেলেছে। যখন আতর খেয়েছে, কোটাতে যখন কোনো আতরই নেই, এই আতরের শিশিতে এই দৃশ্য পরিবারের দেখে বলেছে এ জামাই সাধারণ সুস্থ কোনো মস্তিষ্কের জামাই নয়। বলল, বাবা তোমার বড় ভাইকে বিকেলের মধ্যেই আমার সঙ্গে দেখা করতে বলো। চলে গেছে জামাই, বলতেছে আমার শ্বশুর তোমাকে দেখা করতে বলেছে। চলে এসেছে বড় ভাই, বলতেছে তা ভাই বলেন। বলতেছে বিয়ের আগে কোনো সমস্যার কথা তো ছেলের বলেননি, আজকে যে ঘটনা আপনার ভাই ঘটিয়েছে এটা বর্ণনাতীত। কেন, কি করেছে? অনেক ভদ্র, অনেক অমায়িক আমার ছোট ভাই। বলতেছে না, আপনার ছোট ভাইয়ের মাথার সমস্যা, যে আতর তাকে ব্যবহারের জন্য দিয়েছে সে আতর সে খেয়ে ফেলেছে। এবার বড় ভাই বলতেছে তা ভাই, ছেলে মানুষ, নতুন বিয়ে হয়েছে, এত কিছু কি বোঝে? এটা তো অনেক দামি মূল্যবান একটা সম্পদ, এটা গরম ভাত দিয়ে খেতে হয়, ও তো জানে না, এমনিতেই খেয়ে ফেলেছে, ও তো জানে না। এ বলতেছে এর মাথা আরো সমস্যা। বলতেছে কালকে তোমার বাপকে পাঠাও। হাসার জন্য বলতেছি না, মূল কারণ যখন বলবো তখন বুঝতে পারবেন আমাদের অবস্থা। আপনি তো মুসলমানকে দেখে হাসেন না, কিন্তু ঘটনা শুনে হাসতেন, কিন্তু আমাদের চরিত্র তাই। আমাদের চরিত্রে একটু পর প্রমাণ পাবেন যে তোমার বাবাকে পাঠাও। সকালে বাবা এসে বলতেছি বিয়ে কি হয়েছে?
বলতেছে এক ছেলে হাফ আর এক ছেলে ফুল মেন্টাল। কেউ বলতে আতর এমনিতে খেয়ে ফেলেছে। বলেননি জামাই এই মাথার সমস্যা, আর আপনার বড় ছেলে তো পুরোটাই পাগল, আতর নাকি গরম ভাত দিয়ে খেতে হয়। এবার বিহাই বলতেছে, বিহাই ছেলে মানুষ, এরা তো বাপদাদার ঐতিহ্য কিছুই জানে না। এটা হলো বাপদাদার প্রাচীন ঐতিহ্য আতর, এই শ্রেষ্ঠ একটা জিনিস, আমরা এটা পান্তা দিয়ে খাই। আজকে দেখুন এক আতরের ব্যবহার, ওই গেয়ে জামাই যেমন জানে না খেয়ে ফেলেছে, জামাইয়ের বড় ভাই গরম ভাতের কথা বলছে আর জামাইয়ের বাবা পান্তার কথা বলছে। আজকে কোরআনুল কারিমের নিয়মতান্ত্রিকতা আমাদের মধ্যে দেখলে মনে হয় এই কোরআনটা মনে হয় ব্যবহার হবে কেবল রমাজানের কোরআন তেলাওয়াতের জন্য, ঠিক কিনা? এই কোরআনটার ব্যবহার কেবল মরা মানুষের বাড়িতে হবে, এই কোরআনটার ব্যবহার কেবল তাবিজ লেখার ক্ষেত্রে হবে। কোরআনের ব্যবহার আজকে হাস্যকর অবস্থা, যে হাস্যকর অবস্থা জামাই জামার ভাই এবং তার বাবার হয়েছে, আজকে মুসলমানদের কোরআনের ব্যবহার ঠিক সেই জায়গায় হচ্ছে। অথচ কোরআন একটা ঘ্রাণ, কোরআন একটা আলো, কোরআন একটা বিপ্লব, কোরআন একটা স্লোগান, কোরআন একটা ইনোভেশন, কোরআন একটা ডিসকভার, কোরআন একটা বিস্ফোরণ, যার নাম কোরআন। এই কোরআন একটা বিস্ফোরণ, কোরআন একটা বিপ্লব। আসুন এই কোরআনটাকে আমরা বুঝি। আপনি যেভাবে কোরআন বোঝেন ওটা কোরআন বুঝা নয়, কোরআনকে আলাদাভাবে বুঝুন। এর এক একটা আয়াত, এক একটা সূরা এক একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এক একটা ইতিহাসে নাজিল হয়েছে, যার প্রত্যেকটা আয়াতে এক একটা ইতিহাস বহন করছে। গোটা 23 বছর আল্লাহ রসুলের যুগের, এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান, ঈদুল ফিতরের যে ভাবগাম্ভীর্য এটা যেন বজায় থাকে, আল্লাহ তৌফিক দান করুন। তাকবীর বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও একটু পর ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। 1 2 নম্বর, পরস্পর দেখা হলে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। কেননা প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, নিয়ম আছে না নাই? নিয়ম আছে। নিয়ম বহির্ভূত কোনো কর্ম আল্লাহ পছন্দ করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করে না। অনেক মানুষ খুতবা চলা অবস্থায় উঠাউঠি করে, অনেক মহিলা খুতবা চলা অবস্থায় হাঁটাহাঁটি করে, এটা ইসলাম পারমিটেড নয়। কোরআনের মাস গেল, কোরআনই যদি আমাদের মধ্যে ঈদের মাঠে আজকে আমল না থাকে, তাহলে বাকি 11 মাস কি করবেন সহজেই বোঝা যায়, সহজেই বোঝা যায়। তাকবীর বেশি বেশি করে পড়বেন, বেশি বেশি করে পড়বেন তাকবীর। 100 200 500 1000 আমরা তাকবীরে পড়ি না। জিজ্ঞাসা করলাম কয়শো বার হয়েছে, বলতেছে মনেই নেই, খাওয়া নিয়েই ব্যস্ত। তাকবীর পড়ুন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন। দেখা হলে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং তোমার যাতে কবুল করে নেয়। একজন আরেকজনের আতিথ্যর সম্পর্ক যেটা সেটা বজায় রাখবেন। যেগুলো বৈধ খেলাধুলা এগুলো করবেন, জুয়া লটারি বিভিন্ন যে অন্যায় খেলাগুলো আছে এগুলো থেকে বিরত থাকবেন। এরপর ডিসলাইনে যে অসামাজিক যে অশালীন যে নাটক সিরিয়াল হবে এইগুলো থেকে নিজেরা নিজের পরিবারকে বিরত রাখবেন, তথা কোরআনের গাম্ভীর্যে যাতে আপনাদের ঈদকে পরিপূর্ণভাবে পালিত হয়, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি ঈদের আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো সাদাকা, দান করা। এটা গুরুত্ব রয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খুতবার হাদিসগুলোতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুতবা দেওয়া শেষ করে মহিলাদের নিকটে চলে যেতেন। এরপর সেখানেও তিনি নাসিহা করতেন, উপদেশ দিতেন। আলহামদুলিল্লাহ মাইকের মাধ্যমে ওরা সরাসরি ডাইরেক্ট শুনতে পাচ্ছে, যার কারণে আলাদাভাবে আর দরকার নেই। মহিলাদের কাছে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরপর মহিলাদেরকে তিনি বিভিন্ন বিষয়ে সতর্ক করতেন। জাহান্নামে তাদের সংখ্যা বেশি এটা বলে তাদেরকে ভীতি প্রদর্শন করতেন। এরপর তিনি দানের কথা বলতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বলতেন, আমরা দেখতাম যে মহিলারা কানের দুল, নাকের ফুল, বিভিন্ন স্বর্ণ অলংকার আমাদের হাতে তুলে দিত। তখন ওইগুলো নিয়ে আমরা চলে আসতাম। তাহলে বোঝা গেল ঈদের মাঠে দান করার একটা বিশেষ গুরুত্ব
আচ্ছা, বিশেষ একটা গুরুত্ব আছে। কাজী সকলের প্রতি আহ্বান, আপনাদের কাছে যারা যাচ্ছে আপনারা প্রত্যেকেই এই দানে অংশগ্রহণ করবেন, প্রত্যেকেই আপনারা শরীক হবেন। প্রত্যেক লাইনে দুই একজন করে দাঁড়িয়ে যান, কেউ কথা বলবেন না, আমরা বাকি কথাগুলো শেষ করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদের জন্য যে নাসিহাগুলো করেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিনটা হলো আমাদের জন্য উপদেশ, দিনটা হলো আমাদের জন্য উপদেশ। আজকে আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে আপনি আমি মরণকে ভুলে গেছি, আজকে আপনি আমি যৌবনকালের এই শক্তিমত্তাকে অপব্যবহার করতেছি। যুবক ভাইদেরকে আহ্বান করব, তোমার এই তারুণ্যতা আল্লাহর দেওয়া, তোর আমার এই যৌবনকাল আল্লাহর দেওয়া, কাজেই যৌবনকাল যুবতী বোনদেরকে বলবো তোমার যৌবন আল্লাহর দেওয়া, কাজেই যুবক এবং যুবতীরা আল্লাহর আনুগত্যশীল হন। এজন্য আপনার আমার জন্য 1 নাম্বার করণীয় হলো রাসূলের আদর্শে নিজের জীবন গড়া। 2, পুরুষ হলে মুখে দাড়ি এবং টাকনুর উপর পোশাক, আর নারী হলে পুরো দেহ হেজাব পরা, হাত মোজা পা মোজা এবং পুরো দেহ আপনাকে পোশাক আবৃত করে বের হতে হবে। এরপর যাবতীয় হারাম বর্জন করতে হবে, যেমন মদ, জুয়া, এরপর সুদ, ঘুষ, এরপর সিগারেট, গুল, যাবতীয় মাদক থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এবং শুধু ঈদের সালাতে আপনি আমি যত গুরুত্বশীল, পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের চেয়ে বেশি গুরুত্বশীল হতে হবে। কেননা ঈদের সালাত ফরজ, ঈদের সালাত আদায় করা কি ফরজ? ওয়াজিব না, এটা সুন্নাহ, এটা সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। এটা যদি কেউ আদায় না করে সে কাবিরা গুনাহগার হবে না, কিন্তু কেউ যদি ফরজ 1 ওয়াক্ত সালাত আদায় না করে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। এইজন্য 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবেন না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আমরা দুনিয়া আর নারী থেকে যাতে আমাদেরকে বেঁচে রাখতে পারি, আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আপনাদের নিকট পরিশেষে আমার বিনীত অনুরোধ, রমাজানে কেবল কোরআন পড়বেন না রমাজানের বাইরেও পড়বেন? সব সময়। 2, কোরআনের শুধু মাখরাজের গুরুত্ব দিবেন না পাশাপাশি অনুবাদেরও গুরুত্ব দিবেন, বোঝার গুরুত্ব দিবেন। 3, কোরআন দিয়ে নিজের জীবনকে আগে গঠন করবেন, কোরআন আগে অ্যাপ্লাই করবেন নিজের জীবনে। আজকে আমাদের 3.5 হাত বডিতে ইসলাম অনেকেরই নাই, অনেকের বডিতে 3.5 হাত বডিতে ইসলাম নেই। চুলে ইসলাম আছে না নাই? মোছে, দাড়িতে, প্রতিটি জায়গায় ইসলাম আছে। আর একটা সুন্নাহ, শেষ জামানায় আঁকড়ে ধরে থাকা 50 জন শহীদের মর্যাদা, 50 জন। আজকে যুবক ভাইরা মুখে দাড়ি রাখে না, দাড়ি রাখে না মুখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল ওয়াজিব কেউ ফরজ বলেছে, আজকে আমাদের অনেকের মুখে দাড়ি নেই, অনেক যুবক দাড়ি রাখে না। যুবক ভাইরা, এই দাড়ি সেভ করার উদ্দেশ্য হলো সৌন্দর্য বর্ধন করা তোমার মতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম ভাবে তৈরি করেছি। তাহলে আল্লাহ কি এটা অনুত্তম ভাবে দিয়েছে আমাদেরকে? হ্যাঁ, দাড়ি হলো পুরুষদের চিহ্ন, আর দাড়ি না থাকা হলো মহিলাদের চিহ্ন। পুরুষ মানে দাড়ি, পুরুষ মানে দাড়ি। আজকে আপনি মরে যাবেন, কোন সুন্নত যাবে না, দাড়ির সুন্নত যাবে কি যাবে না? আপনি মরে যাওয়ার পর টাকনুর উপর কাপড় পরেন, ওটা দেখা যাবে না। আপনি বাড়িতে ঢোকার দোয়া, বাড়িতে বের হওয়ার দোয়া পড়েন, ওটা বোঝা যাবে না। কিন্তু মুখের দাড়িটা নিয়ে আপনি কবরে যাবেন। ওই যে লঞ্চে কত মানুষ মারা গেল দেখলাম আসতে আসতে ভিডিওটা, বেশিরভাগ লোকের মুখে দাড়ি নেই, লাশ হয়ে কবরে গেল, কি জবাব দিবে আল্লাহর কাছে?
মনে করতেছি যে হয়তো বৃদ্ধকালে দাড়ি রাখবো, মেয়ের বিয়ে দেওয়ার পর দাড়ি রাখবো, ছেলের বিয়ে দেওয়ার পর দাড়ি রাখবো। ওই সুযোগ নিজের জীবনে নাও আসতে পারে, নাও আসতে পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মরতে হবে। আপনাদের